সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে পৌঁছে দেন এবং সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি ব্যক্তিগত চিঠি, যেটি তারেক রহমানের হাতে দেন জয়শঙ্কর। তবে এই যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে সফর করেছেন, সফরের সময় তার যে ব্যক্তিগত গাড়িটি রয়েছে সেটি ব্যক্তিগত বলতে এটি সরকারের দেওয়া। তো ওই গাড়িতে তিনি যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেখানে ভারতীয় পতাকা গাড়ির সাথে থাকার কথা ছিল, তবে সেটি রাখা হয়নি। কেন সেটি রাখা হলো না, এটি নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে কি বলছে প্রতিবেদনটি। নিরাপত্তার কারণে ইন্ডিয়ান প্লাগ ছিল না পররাষ্ট্রমন্ত্রীর গাড়িতে, অর্থাৎ নিরাপত্তাটাকে এখানে কারণ হিসেবে উল্লেখ করছে। বিস্তারিত বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামনিয়াম জয়শঙ্কর বুধবার 31 ডিসেম্বর সকাল 11:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশ সফরে আসেন। বিমানবন্দর থেকে জয়শঙ্করকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকারের ভেতর দিয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, তাকে বহনকারী গাড়িটি র্যাব ও ডিএমপির কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিল এবং নিরাপত্তার কারণে ইন্ডিয়ান ফ্ল্যাগ বা পতাকা জয়শঙ্করের গাড়িতে ছিল না, যদিও কূটনৈতিক প্রথা অনুযায়ী তার গাড়িতে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ানোর কথা ছিল। ঢাকায় অবস্থানকালে জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়া তিনি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবারের কাছে শোক বার্তা পৌঁছে দেন। সব আনুষ্ঠানিকতা শেষে একই কঠোর নিরাপত্তায় জয়শঙ্কর বিমানবন্দরে আসেন এবং বিকেল 4টার কিছু আগে একই বিশেষ বিমানে তিনি ভারতে ফিরে যান। তো আপনারা জানেন যে কিছুদিন আগেই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুজন ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। তো সে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচাইতে বেশি সমালোচনা তাকে যেটি নিয়ে শুনতে হয়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটি হয়তো ভারত সরকারের নজরে ছিল এবং বাংলাদেশে যারা সেদিন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা হয়তো সব দিক বিবেচনা করে গাড়িতে পতাকা রাখাটাকে তারা যৌক্তিক মনে করেনি এবং নিরাপত্তার জন্য হুমকি মনে করেছিল। এই জন্য তারা গাড়িতে পতাকা না রাখার হয়তো পরামর্শ দেয় এবং জয়শঙ্কর সেটি করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।